পক্ষে চতুর্দশান্তিতৌ নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। লাইফ ইজ আনপ্রেডিক্টেবল ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আবার ফিরে এলাম আমাদের সেকেন্ড অ্যান্ড থার্ড আমাদের ডে নিয়ে সাবিত্রী ব্রতের। আপনারা হয়তো ভাবছেন যে আমি এত লেট করে করে কেন দিচ্ছি। বিকজ বন্ধুরা, আমার সময় হচ্ছে না যে ভিডিওটা এডিটিং করে ভয়েস ওভার করি। সবাই জানে যে ভিডিও এডিটিংটা সুন্দর না হলে কোনো মতেই কিছুই ভালো লাগে না, তাহলে আপনাদেরও ভালো লাগবে না আমার ভিডিওটা নিশ্চয়ই দেখে। তো বন্ধুরা, আজকে হলো সেকেন্ড ডে। তো আজকে আমার পিসি শাশুড়িদের বাড়িতে খাওয়া দাওয়া হবে। আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমরা একবেলাই শুধু ভাত খেতে পারবো, সেটাও সন্দক লবণ দিয়ে। তো এই জন্য আমি আজকে পুজোর কাজটা সকালবেলা উঠে সব সেরে নিয়ে এখন আমার অঞ্জলিটা হচ্ছে। তো এরপরে আমি সব প্রসাদ টসাদ বিলিয়ে আমরা যাব পিসি শাশুড়ির বাড়িতে। আজকে আমাদের বাড়িতে খাওয়া হবে না। আমাদের এরকমভাবেই আমাদের প্রোগ্রামটা সেট হয় যে আমরা ডিভাইড করে করে করি। তো বন্ধুরা, এখন আমরা আছি আমার ছোটো পিসি শাশুড়ি যে আমার মণি পিসির বাড়িতে। উনি হলেন আমার কি বলবো, মাতৃতুল্য বলতে গেলে। কারণ আমি এতটা সাপোর্ট পেয়েছি ওনার থেকে, মানে এতটা ভালোবাসা পেয়েছি। বলে না, শুধু বউরা ভালো হলে হয় না, শাশুড়িরাও ভালো হতে হয়। আমি আমার নিজের শাশুড়িকে তো পাইনি, ওনার সঙ্গে কথা হয়েছিল ফোনে, বাট ওনার মুখোমুখি আমার হয়নি কোনো দিনও। কারণ আমার বিয়ের ঠিক 1 বছর আগেই ওনার অনেক অসুখ বিসুখ হয়ে উনি মারা যান সাডেনলি, মানে একদিনের মধ্যে উনি মারা যান, যেটা মানে আমার জন্য খুব দুঃখজনক। কারণ ওনার খুব ইচ্ছে ছিল, যেহেতু আমি বিউটিশিয়ানের কোর্স করেছিলাম, তো ওনার খুব ইচ্ছে ছিল যে আমার কাছে উনি সাজবেন। ওনার তো কোনো মেয়ে ছিল না, ভাতিজিরা ছিল, বাট মানে বলে না, একজন এরকম লাগে যে সব কিছু মোটামুটি জানা আর কি, যে মেয়ের মতন করে। ওনার ভাতিজিরাও খুবই ভালো, ওনাকে খুব ভালোবাসতো। আমার হাজব্যান্ড ওনার একলাই ছেলে ছিল, তো ওনার খুব ইচ্ছে ছিল যে আমি পার্লার জানি, তো ওনাকে আমি সাজাবো করব। কিন্তু কারণ আমার শাশুড়ি ছিলেন একজন হেডমিস্ট্রেস, তো ওনার কোনো দিনই অতটা সময় গড়ে ওঠেনি যে উনি কিছু নিজের জন্য গ্রুমিং করবে। তো এই শখগুলো আমি করতে পারলাম না। আমার খুব দুঃখ, কারণ আমার শাশুড়ি মা খুব ভালো ছিলেন। উনি আমার বলতে গেলে আমার মার মতনই ছিলেন, দেখতেও ওনারা প্রায় একরকমই ছিলেন, ওরকমই হাইট ছিল। মানে আমার জন্য, আমার কিন্তু বলবো না যে আমার ভাগ্য খারাপ, আমার ভাগ্যটা সত্যিই খুব ভালো যে আমার শাশুড়ি বলুন, আমার শ্বশুররা বলুন, আমার পিসা শ্বশুর যারাই হোক, আমাকে খুব ভালোবেসেছে, আমাকে খুব আদর দিয়েছে ওরা। আর সত্যি কথা বলতে গেলে কি, আদর পেলেই কিন্তু আদর দেওয়া যায়। আর ইনি হলেন আমার বড় ননাসের হাজব্যান্ড। উনি হলেন আমাদের জিজু, আমার ফেভারিট পার্সন। কারণ উনি খুব মজার মানুষটা। উনি মানে আসাম রাইফেলে উনি চাকরি করেন। তো উনি রিসেন্টলি ওনার ট্রান্সফার কাশ্মীরে হয়েছে, আর আমরা 1 মাসের জন্য ওনাকে পেয়েছি। তো এইবার এই জন্য আমার বড় ননাসও সাবিত্রী ব্রততে যোগদান দিয়েছে, নাহলে ওনার বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেক দূর। কিন্তু একমাত্র হাজব্যান্ডের সাপোর্ট আছে বলে ও আমাদের সাথে খুব এনজয় করতে পেরেছে। আর আমার বড় ননাসের মেয়েগুলো খুব ভালো হয়েছে, খুবই ভালো। তো বন্ধুরা, এখন হচ্ছে খাওয়া দাওয়া আমার পিসি শাশুড়ির বাড়িতে। আর এই যে এখন ক্যামেরা যে করছে, এ হলো আমার বড় ননাসের ছোটো মেয়ে, পাকনি বুড়ি। মানে ও ইচ্ছা মতো ক্যামেরা করছে। ও বলেছে, মামিমণি তুমি আমার করা ভিডিওগুলো কিন্তু দিবে, প্লিজ আমার ভিডিওটা কাটবে না। আমি বললাম, না কাটবো না, নিশ্চয়ই কাটবো না, আমি তোমার ভিডিওটা নিশ্চয়ই দিব। কারণ ও সুন্দর করে, এত ছোট মেয়ে একটা, যে 7 বছরের বাচ্চা একটা, কি সুন্দর আমার ক্যামেরাটা নিয়ে ও আমাকেও ভিডিও করছে। তা আমি বললাম যে আমাকে করিস না, আমার চেহারাপাতির অবস্থা নেই। কারণ বন্ধুরা, সেকেন্ড ডেতে আমার অসম্ভব বমি হয়েছিল, ইনডাইজেশন হয়ে। এটা হতেই পারে, কারণ আমার ঘুম একদম হচ্ছে না, বিকজ অফ আমার ঘরের এতটাই কাজ আর কি। মানে রাত্রেবেলা আমি যদি কাজগুলো না করি আর সকালবেলা উঠে, মানে আমার আরও বেশি কষ্ট হয়ে যায়। তাই আমি রাত্রেই সব কিছু করে রাখতে হয়। আর ভিডিও এডিটিং বলুন, ভিডিও ভয়েস ওভার বলুন, সব কিছু আমার রাত্রেবেলা করতে হয়। নাহলে আমি সকালবেলা সময় একদম পাই না যে আমি ভিডিওটা দিব আর দিয়ে পাবলিক করব। এই জন্য আমার রাত্রেই সব কিছু করে রাখতে হয়। আর এখানে আমাদের
খাওয়া দাওয়া চলছে, মানে আমাদের বড় ননাস আমার খেতে বসেছে, আর আমার হাজব্যান্ড আর আমার পিসি শাশুড়ি যে উনার ননদ অলি পিসি, ওরা খাচ্ছে। তো সেকেন্ড বেচে আমরা বসবো। আর এখানে আমরা সবাই গল্পগুজব করছি যে নেক্সট আমাদের মানে কালকে, যেটা মানে আগামী দিন থার্ড ডেতে আমাদের খাওয়া দাওয়া বন্ধ, শুধু ফল আর সাবু এইসব খেতে পারবো, আর একবেলা সন্দক লবণ খেতে পারবো, বাস। তো আজকে হলো আমাদের থার্ড ডে পুজো আমাদের আরম্ভ হয়ে গেছে। এখানে ভুজি রেডি করা হয়েছে, কারণ থার্ড ডেতে একটা ভুজি দিতে হয়। তো ভুজিটা আমি রেডি করে নিয়েছিলাম কাল রাত্রেবেলায়। আর এখন অঞ্জলি হচ্ছে। অঞ্জলি নেওয়ার পর আমরা প্রসাদ খাবো, আর প্রসাদ খাওয়ার পর আমরা দুপুরবেলার ঠিক সন্ধ্যের আগে আমরা একবেলাই মানে সন্দক লবণ দিয়ে, এটা আমার পিসি শাশুড়ি বানায়, ওরা খুব স্বাদ বানায়, এই জন্য প্রত্যেকবার ওদের বাড়িতেই এই প্রোগ্রামটা হয়। থার্ড ডেতে সাবুদানা দিয়ে, কাঁঠাল বিচি দিয়ে, সব সবজি ফেলে একটা খিচুড়ি, কোনো সম্ভাস হবে না, এটা শুধুমাত্র জাস্ট সিদ্ধ করা হবে একটা খিচুড়ির মতন, হলদি ছাড়া। হলুদ এটা পড়বে না, শুধু সন্দক লবণ দেওয়া হবে। আর আমার ডুগ্গু চান টান না করে এসে বসে গেছে, ও অঞ্জলি নিবে। আর আমাদের বাড়ির পুরোহিত মশাইরা বলেন, ও তো নারায়ণ, ও তো ছোট, ওর মধ্যে এখন শুধু ভগবান আছে, জন্য ওর জন্য এইসবে কোনো ইয়ে নেই। আর আমার ডুগ্গুটা এত বেশি মানে পুজো পার্বণ ভালোবাসে, পুজো পার্বণ বললে ও খাওয়া দাওয়াই বন্ধ করে দেয়, ও শুধু মানে তখন পুজোর কথাই মনে থাকে। আর ওর দিদি সোনাকে পেলে তো ওর বলেই লাভ নেই, কুটি দিদি আর দিদি সোনা আসলে ওর এমনিও খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। তো এখানে আমরা সব অঞ্জলি আমাদের নেওয়া হয়েছে, আমরা অঞ্জলি নেওয়ার পরে প্রসাদ খাবো। আর সবাই এই যে বাটাগুলো দেখছেন, এটাই নিয়ম যে আজকে এই বাটাগুলো হাতে নিয়ে আমরা পাঠ শুনবো, ব্রতের কথা শুনবো। ব্রতের কথার মধ্যে মানে আমাদের সাবিত্রী মা কীভাবে যমরাজার থেকে আমার নিজের হাজব্যান্ডকে মানে নিজের স্বামীকে উনি ফিরিয়ে এনেছিলেন। তো এই ব্রতের কথা এখন পাঠ হচ্ছে। আর সাথে আমার জালের মানে আমার যে পিসি শাশুড়ি, ওনার যে বউয়ের থালাটাও আমার নিতে হয়েছে, কারণ আমি হলাম দেওরের মানে ভাসুরের বউ, তা আমি নিতে পারবো। এই জন্য মানে বৌদির সম্পর্কে যারা থাকে ওরা আরেকজনের মানে বাটা নিতে পারে। তো ওর বাটাটা নিয়ে আমি মানে শুনছি আর কি কথাটা, আর আমার বাটাটা নিয়ে। তো এখানে পাঠ শেষ হয়ে যাওয়ার পর আমরা প্রসাদ খেয়ে নিয়েছি। এখন হলো আমাদের সন্ধ্যের হওয়ার পালা। তো সন্ধে হওয়ার আগে আমরা এই যে বস্তুটা দেখতে পাচ্ছেন, এই মানে ডিলিশিয়াস খাওয়াটা, এটা মানে আমাদের জন্য অমৃত আর কি। শুধু সবজি, ঘি, কাঁঠাল বিচি আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে এটা খুব স্বাদ করে আমরা খাই, পেট ভরে খাই। মানে কারণ কি, এটা খেলে আমরা একবেলাই খাবো, রাত্রে যদি ইচ্ছে হয় তাহলে সাবু খাবো, না হলে আমরা খাবো না। এই জন্য এটা খুব পেট ভরে খেতে হয়, এটা অনেকগুলো এটা রান্না করা হয়। তো বন্ধুরা, এখন আমি খেয়ে নিই, খেয়ে তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে আগামী নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে যখন দেখা করব তখন আপনাদেরকে দেখাবো যে শেষের নিয়ম মানে চতুর্থ দিনের নিয়মটা কি আর কিভাবে করতে হয়, স্বামীর কিভাবে মানে পুজোটা করে স্বামীকে ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখতে হয়। বন্ধুরা, বাই বাই বন্ধুরা।